আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মুনি টক শোতে গিয়ে বলতেছে যে হাদিকে যে গুলি করছে শুটার, সেই শুটারকে নাকি শিশির মুনির জামিন করাইছে। যে হাদিকে খুন করার উদ্দেশ্যে গুলি করেছে, তার ব্যাকগ্রাউন্ড দেখেন, তাকে জামিন করাইছে কে? কে তার দুইবার এই করছে? ব্যারিস্টার কায়সার কামাল সহযোগী ছিল, আমি অস্বীকার করব না। ব্যারিস্টার কায়সার কামাল, আমি বলি এটা শিশির মুনির দুইবার তাকে আপনার জামিন করিয়েছে এবং শিশির মুনির এই কাজগুলো করেছে। আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি অসত্য বলছেন। কায়সার কামাল সহযোগী ছিল, সহযোগী উকিল। আমি একজন উকিল হিসেবে বলি, আপনি আপনার সময় বলবেন প্লিজ, আপনি বলবেন আপনার নিয়ম কি। সারা পৃথিবী জানে, পুরা বাংলাদেশ জানে জামিন করাইছে সে হচ্ছে আইন বিষয়ক সম্পাদক বিএনপির। এবং দুইজন আইনজীবী ফয়সালকে জামিন করাইছে, তারা দুইজনেই বিএনপির নেতাকর্মী। একজন ছাত্র দলের নেতা ছিল, আর একজন হচ্ছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক। নেত্রকোনা নাকি এক আসনের হচ্ছে সদস্য, সংসদ সদস্য, বিএনপি থেকে এমপি প্রার্থী। তো তাহলে এখানে শিশির মুনির আসলো কোত্থেকে? দেখেন, বট বাহিনীরা এগুলো ছেড়ে দেয়, আর সেগুলো দেখে এই নেত্রীরা টকশোতে এসে কথা বলে। এর যাচাই বাছাই কিছু করে না। এর আগে দেখেনি এর একটা ভিডিও নিয়ে কথা বলেছিল রুল কবির রেজভী, পরে ক্ষমা চাইতে হয়েছে। গতকালকে কি হয়েছে জানেন? জুলকারনাইন সাহের একটা পোস্ট করেছে, 9 ঘন্টা পর বিএনপি সেই পোস্ট আবার হুবহু তাদের মানে অফিসিয়াল সাইটে দিয়েছে, অফিসিয়াল পেজে তারা পোস্ট করছে জুলকারনাইন সাহের পোস্ট হুবহু কপি করে। আপনারা দেখেন। তো এই হলো বিএনপির অবস্থা, এই মূর্খদের অবস্থা। একজন এত বড় নেত্রী, সে কোনো কিছু যাচাই বাছাই না করে এসে বলতেছে যে শুটার ফয়সালকে জামিন করাছে নাকি শিশির মুনির। ও বলতেছে যে না না, শিশির মুনির হচ্ছে এদের উপরে ছিল, হেড ছিল, আর এরা হচ্ছে নিচে। মিথ্যা কথা। শিশির মুনির এই জীবনেও এই মানে এরকম আসামিদের কোনোদিন ছাড়বে না। তখন এরা বলবে যে কেন আবরার ফাহাদের খুনিদের পক্ষে তাহলে কেন দাঁড়াইছিল? আপনারা জানেন। আর আবরার ফাহাদ খুনিদের সেই কাহিনী আপনারা জানেন। আবরার ফাহাদ খুনিদের যারা হচ্ছে খুনের সাথে জড়িত নয়, কিছু নয়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। তো তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তাদেরকে বাঁচানোর জন্য এবং তাদেরকে নির্দোষ প্রমাণের জন্য শিশির মুনির ভাই করেছিল, তাদের পক্ষে লড়েছিল। কারণ তারা তাদের সাথে ছিল না। মানে আপনারা জানেন না যে কোনো একটা হত্যা হোক বা হোক, অসংখ্য আসামি করা হয়, কিন্তু তারা সাথে জড়িতও না, আগে পাশে কেউ নেই এই সিস্টেমের। কিন্তু এখানে শিশির মুনির ভাইকে জড়িয়ে এই নীলুফার এই বক্তব্য দিল। যে হাদিকে খুন করার উদ্দেশ্যে গুলি করেছে, তার ব্যাকগ্রাউন্ড দেখেন, তাকে জামিন করাইছে কে? কে তার দুইবার এই করছে? ব্যারিস্টার কায়সার কামাল সহযোগী ছিল, আমি অস্বীকার করব না। ব্যারিস্টার কায়সার কামাল, আমি বলি এটা শিশির মুনির দুইবার তাকে আপনার জামিন করিয়েছে এবং শিশির মুনির এই কাজগুলো করেছে। এর আগেও কিন্তু নীলুফার শিবিরকে নিয়ে মিথ্যাচার করেছে কিনা। আপনার এনসিপির কার্যালয়ের সামনে যে ককটেল ফুটিয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে ছাত্রলীগ হিসাব করে। এখন জানা গেছে যে সে শিবিরের কর্মী। তো প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখেন যে এই আইনজীবী, এটা বিএনপির আইনজীবী, এটা দ্য ডিসেন্ট সর্বপ্রথম বের করেছে এবং অফিসিয়ালভাবেই বের করেছে। তারা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে বের করেছে। এরা দুইজন হচ্ছে, একজন ছাত্র দলের নেতা ছিলেন, আর একজন বিএনপির আইন বিষয়ক সম্পাদক। তো তাহলে গোটা বাংলাদেশ যেটা জানে যে এটা বিএনপির আইনজীবী বের করেছে, সেখানে এই মহিলা এসে কেন মিথ্যাচার করতেছে? তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস ভাই। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আপনাদেরকেও শুয়োরের বাচ্চার ছবিটা দেখেন। এই খানকির ছেলে, ওর মা দৌলতদিয়াতে গিয়া তারপরে বিভিন্ন ব্যাটাদের সাথে আকাম করে ওরে পয়দা করছে। এটা একটা আরেকটা জাউরা, ওই যে কয়সর কামাল, ওই শুয়োরের বাচ্চা গত 15 বছরে একবার ধরা খাইছিল শাহবাগে, সেটাও এক মাগি নিয়ে, গাড়ির মধ্যে এক মাগিরে নিয়ে লাগাইতে গিয়া পুলিশ তারে ধরছিল। এরপরে মুসলেখা দিয়ে তারপরে বেরিয়েছে, সেটারই সে বলেছে তাকে নাকি সরকার ধরেছে। এবং এই মোটামুটি মানে আমি জানি না, তারেক রহমানের অনেক কিছু আমার খুব ভালো লাগে, কিন্তু তারেক রহমানের আশপাশে সব মাদারচোদ, ওইখানে সব মাদারচোদ তারেক রহমানের আশপাশে।
কেমনে যায়? ওই যে আরেকটা আছে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, এখানকার ছেলেরা সব কটা শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে, এই কায়সার কামাল আর এই শুয়োরের বাচ্চা, এই দুইটাই মিলে এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ও জামিনটা হয়েছে। এই আজকে যে হাদির করা হলো, হাদিকে যে মারা হলো, এই তো জেলে থাকার কথা। আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নাই। উল্লেখ কেন করে নাই? আগের থেকে প্রিপারেশন, যে উল্লেখ করলে তার তো জামিন হবে না, জামিন নিতে কষ্ট হবে আওয়ামী লীগ যদি হয়। সে ডাকাতির মামলায় অস্ত্রসহ আটক হয়েছে, কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল, সে জামিন পাইলো কিভাবে? তারে জামিন দিয়েছে। এখন আসিফ নজরুল কিচ্ছু জানে না। আসিফ নজরুল খানকির ছেলে, তুমি যে বিচারপতিদেরকে যে তুমি করলা, তুমি যে নিয়োগ দিলা, বিচারপতিরা তোমার মার শাটার ভিতর দিয়ে আসছিল, মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল? শুয়ারের বাচ্চারা কোথাকার, গায়ে লাগে না খানকির ছেলেরা? এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায়, তারপরে তোরা উপদেষ্টা হইছিস, তোরা বড় বড় পদে বিচারপতি হয়েছে। এই খানকির পোলা, এই যে তাহসান শুয়ারের বাচ্চা, 5 তারিখের পরে সেইখানে তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে, জামিন দিয়ে দিছে। সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইলো, সেই লোকটারে, সেই মানুষগুলিরও খুন করার জন্য খুনিরে সে জামিন দিল। এবং এরপরে তার কি হবে? এরপরে সে বের হয়ে যাবে, চলে আসবে, সবকিছু তাদের প্রি প্ল্যান্ড। এইভাবেই হয়েছে। এখন ভাই মানসিকভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই। বিশ্বাস করেন, 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে, এই কায়সার কামাল আমার সাথে ভালো সম্পর্ক ছিল, এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল। আরে ভাই, তোরা মানুষের চোদা রে, মাদার চোদেরা, মানুষের চোদা তোরা। মানুষ তোর মারে লাগায়া জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে। যদি তাই হইতো, তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে? একটা মিনিমাম একটা মানে এই মানুষের যেই থাকে, মানে বর্ডার লাইন থাকে, এইটুক মনুষ্যত্ববোধ তোরা দেখাইস না। টাকা পয়সার অভাব আছে, কায়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে, বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে। আর কত টাকা লাগবে তোদের? কত টাকা দরকার আছে নাকি আরো? তোরা আওয়ামী লীগের লোকজন রে গড়ে পর্দায় সমানে জামিন করাইছিস। আসিফ নজরুল খানকির বলা শুয়োরের বাচ্চা, কয় টাকা লাগবে রে তোর? আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাঁচার জন্য, আরো ভালো থাকার জন্য। বল কত মাগি লাগবে, কি লাগবে বল, নিয়ে তারপরেও যা, দেশটারে শান্তিতে থাকতে দে। সুপ্রিয় দর্শক, আপনারা ইলিয়াস ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো এই শুটার ফয়সালের এটা হচ্ছে কিলিং মিশন ছিল। সে শুধু এক হাদিকে না, অসংখ্য হাদিকে গুলি করত, সে যদি চিহ্নিত না হতো। কারণ আমরা এমন একটা অনুসন্ধানী প্রতিবেদন পেয়েছি, আপনারা অবাক হয়ে যাবেন। তার গ্রামের বাসা থেকে 218 কোটি টাকার চেক পাওয়া গেছে শুধু এই কয়দিনে। 218 কোটি টাকা সে উত্তোলন করেছে ব্যাংক থেকে। চিন্তা করতে পারেন তাহলে সে কতজনকে মারার সুপারি নিয়েছিল। কয়েকশো কোটি টাকা নিয়ে একাধিক টার্গেট কিলিং মিশনে নেমেছিল ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা। হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর গোয়েন্দাদের তদন্তে বিষয়টি সামনে এসেছে। র্যাবের অভিযানে শুটার ফয়সালের আস্তানা থেকে উদ্ধার হয়েছে 218 কোটি টাকার স্বাক্ষর করা চেকের পাতা। সে যদি ধরা না খেত, হাদিকে মারার পরে যদি ধরা না খেত, তাহলে আরো অনেককে মারত। এর সাথে হয়তো ওই জুলকারনাইন সাইরেরাও জড়িত আছে, কারণ এরা প্রথমে মব সৃষ্টি করলো যে ইন্ডিয়া থেকে 80 জন শুটার বাংলাদেশে ঢুকতেছে। তো যদি এই ডিসেন্ট অথবা যারা এদেরকে শনাক্ত করেছে, এদের পরিচয় আইডেন্টিফাই করেছে, এটা যদি না করতে পারত, তাহলে কিন্তু সবাই ধরে নিত যে ওই ভারতের শুটারেরা এগুলো করেছে। তো তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে এই আইনজীবীরাও কিন্তু এর সাথে জড়িত। এই আইনজীবীরা খুবই কৌশলে একে বের করেছে। এত 7 বছর থেকে 14 বছর জেল হয়ে যাওয়ার কথা, 1 মাসের মধ্যে জামিন পায় কিভাবে? 14 লাখ টাকা সহ 5টা পিস্তল সহ সে ধরা পড়ে, সে কিভাবে জামিন পায়? এগুলো সব এই বিএমপির এরাও এর সাথে জড়িত। জুলকারনাইন সাহের সহ আরও যারা আছে এরা সবাই জড়িত। ইলিয়াস ভাই তো বলেই দিয়েছে এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত হাদির খুনের সাথে। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।